ডিমের ঝোল আমরা অনেকভাবে খেয়েছি। আজ বানিয়ে দেখাবো চুই ঝাল দিয়ে হাঁসের ডিম ঝোল। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো চুই ঝালে হাঁসের ডিমের ঝোল। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর চুই ঝালের আলাদাই একটা টেস্ট আছে। তো তার জন্য এখানে ডিমের ঝোল বানানোর জন্য এখানে কিন্তু কেটে নিয়েছি আলু বড় বড় করে, আর এখানে আছে টমেটো কিছু, আর এগুলো কিন্তু চুই ঝাল। এটা তো চুই ঝালগুলোকে খুব ভালো করে কিন্তু একটু থেতো করে নিয়েছি। আর এখানে আছে জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা, আর তার সাথে একটু পেঁয়াজ আর রসুন, খুবই অল্প পরিমাণে দেওয়া। আর এখানে আছে 5টা হাঁসের ডিম, খুব ভালো করে সিদ্ধ করে আমরা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা হাঁসের ডিম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে কিন্তু হালকা লাল লাল করে ভেজে নেব। তো ডিমের মধ্যে লবণ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এভাবে নাড়াচাড়া করে ডিমগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে কিংবা আপনারা আগেও চামচের সাহায্যে এটা করে নিতে পারেন। তো এই খুন্তির সাহায্যে আমি এইভাবে কিন্তু ডিমগুলোকে একটু কেটে নিচ্ছি, তাহলে এর ভিতরে কিন্তু খুব ভালো করে নুন ঝালটাও ঢুকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এভাবে কেটে দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ডিমগুলোকে এবার একে একে আমরা একটা প্লেটে তুলে নেব। তো ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দেব জিরে ফোড়ন। আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা আর কোনো তেল দিইনি, এই অল্প তেলেই রান্নাটা করে দেখাবো। তো দিয়ে দিলাম কেটে রাখা আলুটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ দিয়ে আমরা ভেজে নেব এখানে। আর এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান, তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চুই ঝাল। থেতো করে রাখা চুই ঝালটা দিয়ে আবারও কিন্তু এভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এভাবে ভাজা করার পর একে একে সমস্ত টমেটোগুলোকে কিন্তু আমরা একটা বাটির মধ্যে তুলে নেব। তো দেখুন, এভাবে তুলে নিলে লাস্টে যখন দেয়া হবে তখন কিন্তু গোটা গোটা থাকবে, ভালোও লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি মশলাটা। এবার মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, খুব ভালো করে কষাতে হবে। তো দেখুন, কষানোটা কিন্তু প্রায় হয়ে এসছে। এই রকম মশলাটা কিন্তু একটু ভাজা হলে খেতেও ভালো লাগবে।
তো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব গরম জল। আর আমি এখানে ঝোলটা কিন্তু এই পরিমাণ রেখেছি, আপনারা কম বেশি এখানে রাখতে পারেন ঝোলটা। তো দেখুন ঝোলটাকে খুব ভালো করে কিন্তু আমরা জ্বালিয়ে নিচ্ছি। আর তরকারিটা খুব ভালো কিন্তু জালও হয়ে গেছে। এবার এই মুহূর্তে এর মধ্যে কিন্তু দিয়ে দেব ভেজে রাখা টমেটো আর হাঁসের ডিম। তো টমেটো আর হাঁসের ডিমটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। আর টমেটোগুলো কিন্তু একদমই গলে যাবে না, এরকমই থাকবে। দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন। যেহেতু চুই ঝাল দেওয়া, সেই জন্য কিন্তু আমি গরম মশলা দিইনি। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।